আল্লাহ বলছিলেন আমাকে মৌলবীকেই 13 দল, 73 দলে ভাগ হয়েছে বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন, অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন, কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ যে কয় দে ওটারে পোড়াই দে, পোড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া জিব্রাইল চিবে ধরে রয়েছে। জিব্রাইল যদি সড়কের গোড়া ধরে বসে তাহলে নমরুদের 14 গোষ্ঠী সহটাই নিয়ে সোজা করতে পারবে। নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ, সারা পৃথিবীর রাজা তো 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিয়েছে, সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে, বুদ্ধি একজনের দিতে হবে না। উপদেষ্টা একজন হয়েছে প্রধান উপদেষ্টা, আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদে কয় সার না সার, সার না সার, সার এ সারা দুনিয়া ধরে টানলিও কেউ ছুটোতে পারবে। ও জায়গা বিশাল এক মস্তান ধরে রাখছে, কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন ওইতে হবে না, ও জায়গা আলাদা একটা কায়দা আছে, ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়ি গিয়ে নিয়ে আসেন, নিয়ে আসেন, নারী অধিকারের নামে কিছু সেমড়ি গিয়ে নিয়ে আসেন, কিছু উলাঙ্গি মহিলা 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে, 40 জন মহিলা লাগবে, আনেন অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে। সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয় ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না, ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল। আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না, আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুল্লি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয় কোনো সমস্যা নাই, এই মন্ত্রী কেডা কেডা আছিস ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাই দিছে। জিবরিল কয় আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মধ্যি কি এর বোকা, চলে এসো। তুমি কি নমরুদি, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, চলে আসো। জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে, আর চড়ক আলগা হয়ে গেছে, টান দেশে গুল্লি দেশে জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কে বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব ফেলালি ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ তাহলে খুলে বেলাও, জামা কাপড় খুলে বেলাও, তো পায়জামাটার জামা সব খুলে বেলাও। উনি কর খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা এখন খাট, ওই জায়গা এখন খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর এক দিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে, আমি এত তাড়াতাড়ি কোনতে কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না, সে জান্নাত তো কত দূর, আলকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের 2টা ডানাকে একবার বাড়ি মারলে, 2টা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে পারো নিয়ে আসো। মুহূর্তের ভিতরে জিবরাইল দৌড়ে যাইয়া জান্নাতের জামা আর জান্নাতি খাটাই না, খাটটা ভিতরে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই,
শয়তান রে নমরুদ কয়, তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তো আর নমরুদের বাপও ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাই দিছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কজন মরার জন্য রেডি। কই এত রেডি কেন? কই মরার পরেই তো জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে, কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছিলাম কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে, কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো। আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুন একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় নাই। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল অতি মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নাই। 2 নম্বর। 3 নম্বরটা হলো, আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি এখানে সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা, আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে নাই, কাজ নেই, সংসার থেকে রিটার্ন এই যাইয়ে তে মাথায় বুসুম দিয়ে বসে রয়েছে, হাঁটু 2 হেন উঁচু আছে, 2 হাঁটুর মাথায় 2টি টুপি দিলি ঠায় যেন 3 জন বসে রয়েছে। বুড়োর পাশার গসায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। ওই যে সকালে যে বসে, কাকা আপনি এ জায়গা বসে থাকেন, বুড়ো মানুষ টেলিভিশনের সামনে। আরে আমি কি আজে বাজে লোক কিছু দেখি, আমি তো সংবাদ দেখি। সংবাদ উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? কয় ডেলি ওই একটা মাই এই খবর পড়ে, সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, কয় মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না, সংবাদ বলতেছে উনি। ইয়া না, পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক, সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি কইছে সে কিছু জানে না। আর কয় আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা তারে কি কয়? আতাল। গুয়াল তো ঘর, বাইরে একটা জায়গা বাঁধে না, কি কয়? খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বাঁধে 5-7টা গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হয় না, ওরেকে আতাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আতাল কুড়িয়ে কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার্ড যাইয়ে ওই জায়গা বসে আতাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাই বুদ্ধি দেয়। ইউনুসির কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধির ঠিলে এই জায়গা বসে তে মাথা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাশে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না, বুদ্ধির ঠিলিয়া আছে না নাই কথা কর না। এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি, চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গাতে বেশি মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতে ফেলাই ধুয়ে দৌড়ানো লাগে। এইসা গ্যাসের গ্যাস আছে না এরকম? হতো কেন না? আগের সিস্টেম ছিল আমাদের ছোটবেলায় সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে। কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়।
আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাট্টিতে গেছে, এরপরে কয় জামা ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না ফাঁকে একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হচ্ছে ওয়াশরুমে যে ফস করে মারি দেখি 10 প্রমোশন পাইছে। আমি গুনিয়ে দেখছি সকালবেলা ইচ্ছে করছে 10টা প্রমোশন হয়েছে পায়খানা। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা বয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা কাছে আসে তাকে তোরা বয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে অ্যাটাচড, ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যি কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ, আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক আমি একটু মসজিদ দিতে আসি। আর এখন মসজিদের পাশে চার দোকান, সকালে 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাই আসছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে কয় তোরা থাক আমি একটু বাড়িতে আসি। সব উল্টি গেছে, ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক আমি মসজিদের থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দ্বারতে চলে যা, কয় তোরা থাক আমি বাড়িতে আসি। এই যে সময় অপচয় করেন চার দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখেরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগই বসেন, তাহলে আগই বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখেরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো, আমি ছাড়বো না। এই কব বলি সে কুয়াইতে ঠেলতে আইছি, চিনতে করতে পারে কত আজ হয়ে গেছে ফাঁকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার তো এই জায়গা ছেড়ে দিয়ে, ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন? আমি এই জায়গাতে ওই জায়গা সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিয়েছেন, বলে দেন এজতের আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয়? ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গায় তো ওই জায়গায় সরে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেচতে জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলেও জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া, ছড়ি কয় না, ছড়ি, এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়াভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয় দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিফতও বসবাস করবে না, যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলিল হয়েছে, আমি ওই জায়গা থাকবো, দুদকে থাকতে পারবো না। আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি এ নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে, কন্যা সুবহানাল্লাহ। সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারে গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236। বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়েই মতানৈক্য শুরু হয়ে যায়। কুরআন শরীফের আয়াত তাও গুনতি যে 2 হুজুর 2 দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন হয়। আমাদের দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে? স্বর্ণর ভিতরে 28 ক্যারেট, 26 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট আছে না? বাঙ্গাড়ি লোহার কয় ক্যারেট আছে? বাঙ্গাড়ি লোহা কি 22 ক্যারেটের? ওই যে বাঙ্গাড়ি লোহা কেনে না, ওই যে বাঙ্গাড়ি যারা কেনে তারা কে লোহা বাঙ্গাড়ি বাঙ্গাটিন পুরনটিন এগুলো কি ক্যারেট মেপে কেনে? ও 16 টাকা কেজি, ওর সাথে 5 কেজি মাটিও চলে যায়, ঠিক না? শরিয়াত স্বর্ণের চাইতে দামি, তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে, কোনোটা 28 ক্যারেট, কোনোটা 26 ক্যারেট, কোনোটা 24 ক্যারেট, মতানৈক্যের মধ্যে থাকতেই পারে। আর
আল্লাহ পাক নিজেই তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোনো চেয়ারে কোনো স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যায় নেই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায়নি। যার উপরে নাজিল করছেন তিনার থাকার উপস্থিতিতে কোনো মতানৈক্য ছিল না। উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক এক মত হয়ে গেছে। তার হওয়াটা একেবারেই স্বাভাবিক। অনেকে মতানৈক্য করে, অনেকে আমাদের পর খেয়াল করেন, মনে রাখেন, কথা মনে রাখেন, অনেকে অভিযোগ করে কয় যে হুজুররা হুজুরি মিল নাই, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল। কথা কোন ঠিক না? আমাদের রসুল কয়জন? একজন। আখেরে রসুল তো একজন। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়খান? হাদিস একই, যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে, মূল হাদিস তো নবী পাকের কথা। তাই এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস। তার মধ্যে ইমাম সাইড দিয়ে কে? চার ইমাম না? ইমাম কয়জন? চারজন না? মশালাটা কইয়েই কয়, আমাকে এই কইছে, আমাকে এই কইছে, আমাকে কইছে। ইমাম আবু হানিফা কইছে কানে একবার হাত দিতে হবে, শাফি কইছে 2 বার দিতে হবে, মালিক কইছে 3 বার দিতে হবে, আর একজন কইছে বুকির বসানা, আর একজন কয় নাবির নিচে সানা। কি করবো? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো, করবো কি? এই ঝামেলায় পড়ে যান। এদিক তাকান, অভিযোগের কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দিয়ে স্টেজে বসে তাফসীর করে বুঝাই দিয়ে যায় নাই। কোন আয়াতের মধ্যে থেকে কোন মাসালা বের হবে এটা বুঝাই দিয়ে যায় নাই। নবী পাক যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মাসালা হুজুর বুঝাই দিয়ে গেছেন। এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? তো এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। আর কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আর কি বলা হয়, লা তাজতামি উম্মতি আলা দালালা, লা তাজতামি উম্মতি আলা দালালা। আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইতে কিয়াস করে করে ওর ভিতরেতে মাসালা বের করে আপনাদেরকে দেবে। এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজে কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, শত হাজার রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি, আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারে আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না? সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয়ে করে হাট, এক হাটের দ্বারা হাট বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুস্তারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি না? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজনেরই শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠে হাল চাষ করে, ওলামায়ে কেরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গার থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে সইসে না রেখে গেলে আবার দেন আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক চস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শোনে যে খুতবর আজান শুরু হয়ে গেছে।
মুয়াজ্জিন খুতবার আযান দিচ্ছে, মসজিদের দিকে তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোল ঘরে, একটা চলে গেছে রান্না করে, আর গরু বান্ধার সময় নাই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিচ্ছে, খুতবার আযান শুরু হয়ে গেছে। ছেলে তিনটে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়েছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটার একটা জ্বালাই দিয়ে মসজিদে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বসে, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না। তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমর নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ বিলাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুতবার আযান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারিম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হুজুরি বনে না, তার আমরা কি করবো, আমলিক বিএনপি ভালো, লাস্টে বাইরে দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে, তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয় নেই, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় MBBS আছে, সেই MBBS দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দি, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক জায়গার ডাক্তারে এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না একটা ছাগল, তা সারো ছাগলেরটা বাদ দেন, আপনি লেখেন ওইটা নিয়ে আর এক ডাক্তার, এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই MBBS পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কইয়তিছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কইয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয়মায় প্রতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাস যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাস চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে তুই যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না, বাবা
আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা। এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্মবাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো, এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা। কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি হলে আমরা রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা। কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছুই নেই। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, যাকাত ফরজ হলে যাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ। 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও ভর্তি এরি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, ভর্তি দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়া করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বাইচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠে যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লা জানে, আসলে পেশাব করে না, ঘেমে গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা, উনি বলছেন বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরান, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্যই 1 খতমের নেকি, আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোনো জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাকের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আর বুড়ো পড়ছে এতলুয়া এতা তাও, হাদিসের শব্দ এরকম হুজুরের কাছে শুনে দেখেন, এতলুয়া এতা তাও পড়ে, আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মালি মিম খারজাল লাল আমজালি মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কই, পড়ার জন্য 1 খতম, গামার জন্য আর খতম। আপনাদের পাবলিকের বড় সুযোগ, ইনকামের খুব ফার্স্ট ক্লাস লাইন পেয়ে গেছেন। আপনারা কম বেশ অর্থনীতিবিদ, আপনাদের পয়সা আছে, আমাদের মৌলবীদের পয়সা কম, দান করলে যে একটা নেকি পাওয়া যায়, এইটা আপনারাই বেশি পারেন। আমাকে মৌলবীকে টাকা নাই, তা কোত্থেকে দেব?
একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম এক রাতভর দাঁড়াইয়া নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাত্রে দাঁড়াইয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে। কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল। পুরো 30 পারা তো শুনোবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল বামর কয় না আতর কয়। এই আতর, এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে সইসে না রেখে গেলে আবার দেনে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে দেখ খুতবার আজান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আজান দিচ্ছে, মসজিদের দিক তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোল ঘরে, একটা চলে গেছে রান্না করে, আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়িয়ে পানি, ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিছে, খুতবার আজান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি বইরে মগ নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ বইরে পানি এনে গিলাস নিয়ে আইছে, আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা বইরে পানি নিয়ে আইছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি বইরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাডারে একটা জ্বালাই দিয়ে মসজিদে যে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বসে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযুক্তি কয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বৈশা, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন? আদৌ সম্ভব না, তাই আমি দৌড়ে যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমার নামাজ না পড়ুক, জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে, আব্বা এখন গোসলের সময় আছে, খুতবার আজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে, আর 3টাও যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারিম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি।
যদিও আমরা আমল করতেছি একটা, বাকি তিনটে আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয়, 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন। কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মারে না, হ্যাঁ হুজুরি হুজুরি বনে না, তার আমরা কি করবো, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে মারি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বনে না, হুজুররা 3-4 রকম বলে। তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ঔষধ খাইছেন, এই ঔষধে আপনার কোনো কাজ হয়নি, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতিছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না একটা ছাগল, সারো ছাগলের ডাবাদ দেন আপনি লেখেন, ওইটা নিয়ে আর এক ডাক্তার এটা গরু নাকি, কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কইয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয়মায় প্রতি জাফারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিদায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা, এ সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য আছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব সবিরোধ কার্যক্রম, কথা বলেন, সবিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো, এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আওয়াজের দিকে জাতি বললাম না, রাত বেড়ে যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কোরআন, আমার দিক এদিক ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তোর কোয়ার মতো না, আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা, কারণ হওয়া উচিত খাওয়াবে, কমপক্ষে একটা তো ভালো ভালো খাওয়াবে, পারলি একটা লুঙ্গিও কিনে দেবে, এরকম অনেক কিছু ওনার দাবি থাকে। হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, একই কাজ একজনের ব্যাপারে ইবাদত আর একজনের ব্যাপারে ইবাদত না। ওই চা নাস্তা উনারে খাওয়াই দিলে উনি বদনাম করবে, আর আপনারে খাওয়াই দিলে আপনি প্রশংসা করবেন। সত্যি না মিথ্যা? ঠিক না? আনজিলিন নাসা মানাজিলাহুম, যে যেমন ব্যক্তি তার যদি সেরকম আচরণ, আমি আপনি যতটুকু ভুল করলে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, নবী রাসূলরা অতটুকু ভুল করলে আল্লাহ ছাড়বে না। নবী রাসূলরা ভুল করছে বলবো না, এ বলাটা বেয়াদবি। আল্লাহ তাআলা এমন ঘটনা ঘটায় মাঝে মাঝে উম্মতরে কিছু শিক্ষা দেওয়ার জন্য। নবী পাকের কাছে আয়েশা জিজ্ঞেস করছে, 3টে প্রশ্ন করছে আয়েশা। এক ইহুদি, ও মুহাম্মদ, ইস্কান্দার জুলকারনাইন কারা, আসহাবে কাহাফ কারা, আর রূহ কি জিনিস? হুজুর কয় কালকে বলবো।
হুজুরের তো বিশ্বাস আছে জিবরাইল আসতেই আছে, বিশ্বাস আছে আগামীকাল আসবে শুনিয়ে বলবো। কিন্তু যখন বলছে আগামীকাল বলবো, তখন থেকে আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে, জিবরাইলের আশা বন্ধ। পরের দিন তারা এসে কয়, কই মুহাম্মদ কও। হুজুর আজও কয় আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন চলে যার পরে আর জিবরাইল আসে না, তারাও আশা বন্ধ দিয়েছে। এলাকায় বদনাম ছড়ানো শুরু করেছে, মুহাম্মদ ধোঁকাবাজ, ওর আল্লাহ ওরে বাধ্য দিয়েছে, কইছে যে কালকে কবে আল্লাহ টাল্লাহ না আসেও না, জিবরাইলও আসে না, এই যেখানে সেদ্রাই পড়ছে। যা কোয়ার দরকার ওকে ভাষায় তাই কোয়া শুরু হয়ে দিতেছে। কম পড়ছে কতটুক, নবী পাক নিজে বলছে আগামীকাল বলবো, ইনশাআল্লাহ কইতে মনে নাই। নবীকে দিয়ে ইনশাআল্লাহ বানানোর যে সিস্টেম আল্লাহ পাক, ইনশাআল্লাহটা এত জরুরি, তার নবীকে 30 দিন ওহী বন্ধ করে রাইখা নবীর চেহারা লাল হয়ে গেছে, ইহমাররা তাজুয়ান তাফাকা তাওদাজুহু, গলা শিরা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে। হুজুর লজ্জাতে আর ঘরের থেকে বের হয় না, চিন্তায় মরে যাচ্ছে, আল্লাহ কি ভুল করলাম জানি না, জিবরাইল কেন আসে না। 30তম দিন আইসা জিবরাইল শিখাইতেছে। সূরা কাহফের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোন কাজ যা সামনে আছে করার ব্যাপারে বলবা না যে আমি করব, আমি বলবো, সাথে সাথে বলবা ইনশাআল্লাহ আগামীকাল করব, ইনশাআল্লাহ আগামীকাল বলবো। আল্লাহর পর ছেড়ে দাও, আল্লাহ তোমারে সাহায্য করবে, সহযোগিতা করবে, বলতেও করতে পারবা। শিক্ষা দেওয়ার জন্য নবীর এত ঢুকের কারণে 30 দিন ওহী বন্ধ। একজন গাই কিনতে যাবে সাড়াবিটের হাটে, টাকা পয়সা সব রেডি, বোর কাছে করছে যে আমি গাই কিনে নিয়ে আসি, তুমি আরিফাতিল রেডি হরো, দোয়া গাই কিনবো রেডি রেখে, আর সেই যাতে দুধ দোয়ানো যায়। বউ কাছে যে তুমি ইনশাআল্লাহ কও, গরুর রাটে কত চোর ডাকায়, ইনশাআল্লাহ। আরে আমারটা কোন জায়গা তুইছি, চোরের আব্বাও জানে। লুঙ্গি পরিয়ে তার নিচে পায়জামা পরিয়ে তার নিচে জাঙ্গিয়ে জাঙ্গিয়ে তল পকেটে তুইছি, আর আমারটা যে আমি গাই কিনবো জায়গার ইনশাআল্লাহ কি আছে, কলই না ইনশাআল্লাহ। পরে গাইটাই যাইয়ে দেহে শুনে দামদার ঠিক করে জন দেবে, ওই সময় যাতে এনে গোবর মাহানো। 3-4 জন আর কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর, চলেন হাত ধোয়াই দেয়। টি বলে হাত ধোয়াতে যে 3-4 জনে গিরে হাত ধোয়া, স্যার একজনের চাপতিছে, পিছন দিয়ে একজন অপারেশন করে বারোই নিয়ে গেছে তল দিয়ে। পরে এসে হাত দিয়ে পকেটে হাত দিয়েছে, হাত তল দিয়ে বারো এসে গেছে, টাকা নাই, টাকা দেবে কয়। গাই কিনতে বাড়ি চলে আসছে, রাত 10টা-11টা বাজে গেছে, বাড়ি আসতি আইসে বাড়ির বাইরে দরজায় দাঁড়ায় খটখটি দিচ্ছে। তো বউতে জিজ্ঞাসা, কে? কয়ে ইনশাআল্লাহ আমি। এখন ইনশাআল্লাহ জারি হয়ে যায়। কি খবর গাই? কয়ে ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনেন না? ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে। এখন ইনশাআল্লাহ রানিং হয়ে গেছে। এই ইনশাআল্লাহ পরে তো জায়গা বুঝে করতে হবে। অনেক সময় উলামায়ে কেরাম স্টেজে ঘোষক যারা, তারা কয় আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ স্টেজে পৌঁছে গেছে। স্টেজে পৌঁছানোর পরে ইনশাআল্লাহ আছে নাকি? আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ। সামনে রয়েছে তার নাম ইনশাআল্লাহ, হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওনার কবরকে নূরে রহমতে ভরপুর। আমি চেয়ারে বসে আমার কবরে নূর দিয়ে ভর্তিছে। একজন আলেম মানুষ আমারে ফোন করে কয়, একজন হুজুর আমাদের এলাকায় যে কোনো জায়গা আমরা 10-12 জন বসলি সবসময় আপনার সমালোচনা করি, কি যে ভালোবাসি আপনার, সবসময় আপনার সমালোচনা করি। আমাদের জায়গায় একটা মাহফিল দেবো বলে আমরা ষড়যন্ত্র করতেছি। সবসময় মোহাব্বত করি বলে সমালোচনা করতেছি, আপনারা আনবো বলে ষড়যন্ত্র করতেছি। আমি তোকে কাছে পায়ে ধরি, আমার নিচ নিয়ে নেওয়ার আগে সমালোচনা, আর এই নেওয়ার জন্য ষড়যন্ত্র। এ ভুল অনেকেই করে। ঘুমাইছে নাকি? আল্লাহু আকবার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে, বলে ফেলাইছেন আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ কয়, মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই। বাচন ভঙ্গি সুন্দর কেন হলো না? এর জন্য তোমাকে শিখতে যেতে হবে, শিখতে যেতে হবে বাচন ভঙ্গি। তুমি যদি বলতে আল্লাহু আ'লামু মান হুয়া আ'লামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে,
আমার কাছে ছেড়ে দিলে আমি বলে দিতাম, সার্টিফিকেট দিয়ে দিতাম বর্তমান বিশ্বে আমার মুসা সবচেয়ে বড় আলেম, আমি বলে দিতাম। কিন্তু নিজে নিজে যে বলছো আমি বড় আলেম, কাজেই তোমারে বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে। আল্লাহ পাক অর্ডার করলেন, সঙ্গে নিলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে। দুইজনে যাইতে যাইতে ইউসা ইবনে নুনকে বলছে, একটা ভাজা মাছ নাও, খাবার নাও, এগুলো নাও, সামনে আমরা চলবো, যে জায়গা যে ভাজা মাছটা হারিয়ে যাবে ওই জায়গা আমাদের শিক্ষা সফর শুরু হবে। যাইতে যাইতে অনেক দূর যাইয়া এক জায়গা পাথর মাথার নিচে দিয়ে দুইজন ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে আবার রওনা দিয়ে কত দূর চলে গেছে, যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলতেছে, ও ইউসা, ব্যাগে যে খাবার আছে বের করো, ক্ষুধা লাগছে, কষ্ট হয়ে গেছে। এবার ব্যাগ খুলে যখন খাবার বের করছে, রুটি খেজুর পানি সব আছে, সেই ভাজা মাছটা নাই। মুসা আলাইহিস সালাম কয়, মাছ গেল কোন জায়গায়, তুই কোন ফাঁকে খাইছিস? আল্লাহর কিরে হুজুর, আমি খাই নেই। তা গেল কোন জায়গা? কলা মানসানি হুইল্লা শৈতান নাজকুরা। কয় কইছি না, মাছ যে জায়গায় হারাই যাবে তুই সেই জায়গাতে খবর। খাদেম তোর সাথে এই জন্যই রাখতে হয়, ঠিক না? খাদেমে এগুলো স্মরণ করে। দেখ পিসাব গুড়ার পিঠি চড়িয়ে যাচ্ছে খাদেমেরটার সাথে, তো খাদেম নিচে যে আটপে আর পিসাব গোড়ায় যাবে, এক গোড়ায় এবার দুইজন তো সত্যি পারে না। তো পিসাব কইছে যে তুই খেয়াল রাখিস, কিছু পড়লি দেখিস, এই ব্যাগ বগে তো তাই অনেক সময় এগুলো পড়িয়ে গেলি দেখিস। কদ্দুর যাই এক মঞ্জিলের যায় যে সে জায়গা মেসাক নাই, তারপরে হুজুরির রুমাইল নাই, পাগড়ি নাই, এগুলো লাঠি নাই, তসবি নাই কিছু। এই যে এত তা পড়ছে, তুই পিছনে ছিলি না? হ্যাঁ পড়ছে তো, আমি দেখছি তো। আপনি কইছেন না যা পড়ে দেখিস, আমি তো দেখছি কোনটা কোনে পড়ছে, সব আমি দেখছি কোনটা কোনে পড়ছে। আরে আবাল রে, খাদেম বানাইছি, শয়তান যা পড়বে তুই কুড়বি, যা পড়বে কুড়াইয়া খুঁটিয়ে নিয়ে আসবি। এরপরে থাকবে, আর তুই সেই জন্যই রাখছি নাকি? জি হুজুর, আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যাইয়ে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। কি কয়টাই তো এগুলো পড়ছে, তাই খুঁটিয়ে নিয়েছি। খাদেমরাকে খেদমতের জন্য অ্যাক্সিডেন্ট কোথায় কি হবে খবর রাখবি। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম উনিও পরবর্তীতে নবী হয়েছিলেন। উনাকে বলছে, তুই আমার খাদেম, এই মাছ কোন জায়গা হারায় খবর রাখবি। এক মঞ্জিল যাওয়ার পরে মাছ হারাই গেছে, এবার পাই না। কি খবর? তোর নাই দায়িত্ব ছিল, নবী হবেন তো অভদ্র তো না। আমরা হইলে কি করতাম, স্যার আর ছাত্র যদি একসাথে যায়, উস্তাদ আর ছাত্র যদি একসাথে যায়, এমন কিছু হইলে যদি ভুল হয়ে যায়, উস্তাদ যদি ছাত্ররে কাই তুই খেয়াল রাখলি না কেন, এ জামানার ছাত্ররা কয় তা খালি আমি খেলবো, আপনি পারেন নাই, আপনি ছেলেমেয়ের সাথে খালি আমারে ভুল ধরেন। ইউসা ইবনে নুন নবী হবে ভদ্র, ভদ্রতার সাথে জবাব দিয়েছে। কি সুন্দর কথা শিখে নেন, আমা আনসারিহু ইল্লা শাইতানু আন আযকুরা। হুজুর সত্যি দায়িত্ব ছিল, কিন্তু শয়তানে ভুলই দিয়েছে, টের পাইনি কোন ফাঁকে ঘটনা ঘটে গেছে। পায়ের কদমে কদমে ব্যাক করে আসছে, পায়ের মরুভূমির ভিতরে পাও যদ্দূর হেঁটে গেছে, সেই পায়ে পায়ে আইসা সেই পাথরের কাছে আইসা দেখে পানির মধ্যে সুড়ঙ্গ ফাঁকা হয়ে রয়েছে। সারাবা আয়াত মুখস্থ নাই পুরোপুরি, ওখানে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে। সেই ভাজা মাছ তাজা হইয়া পানির মধ্যে চলে গেছে, পানি ওই জায়গা মেশে নাই। লম্বা কিসসা বেশি বলবো না, ছোট্ট একটু বলবো। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম এরপরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়ে বলে, তুই যা, সফরে দুইজনই দরকার, এতক্ষণ আমার সাথে কেউ ছিল না, বিদায় তোরে রাখছি। এখন পেয়ে গেছি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। খিজির আলাইহিস সালামের সাক্ষাতের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছে। এবার দুইজন নদীর পাড় দিয়ে হাঁটে। ওই নদী কত দূর যাইয়া পার হয়ে উপার যেতে হবে। এই উপার যাওয়ার ভিতরে নৌকায় যখন উঠে মাঝ নদীতে গেছে, আল্লাহু আকবার, তখন দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দিয়া ঠোঁট দিয়ে পানি পান করলো। হয়তো এক ফোঁটা পানি পান করছে, আর এক ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাইকে কয়, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় হ্যাঁ দেখেছি। বলেন কি করেছে? কয় ওই পাখিটা পানি পান করছে। আনুমানিক কতটুক পানি খাইছে? কয় এক ফোঁটা পরিমাণ, ঠোঁট থেকে পড়ে গেছে আর এক ফোঁটা। খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা বলো, এই পাখিটাই সাগরের থেকে এক ফোঁটা পানি পান করেছে, তাতে সাগরের থেকে কতটুক পানি কমতে পারে? কয়াত, এক হাত না দেড় হাত? সাগরের থেকে একটা পাখিতে এক ফোঁটা পানি পান করলে পুরো সাগরের থেকে এক হাত পানি কমবে না? আপনারা কি কন? কতটুক কমবে মাপার কোন যন্ত্র আছে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার তা হবে না।
এই শুরু হচ্ছে দরিয়ে কি আরম্ভ বললেন, এটা পুলা পানিও জিজ্ঞেস করে না। এত বড় সাগরের থেকে 1 ফুটা পানি পাখিতে পান করছে, আর কটটুক পানি কমছে, আমি কি দিয়ে মাপিয়ে কব? এতে 1 ফুটা কমছে, মানে 1 ফুটা তো দেখার মতো নেই। কথা জিজ্ঞেস করেন কেন? খিজির আলাইহিস সালাম কয়, মুসা নো টক বাট উস্কুত, কথা কবেন না, শিখবেন খালি। সফরের নাম হলো শিক্ষা সফর। আপনারে শিখাইতে জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আপনি এখান থেকে শিক্ষা নেন। আপনার বহুত এলেম, অনেক এলেমের মালিক আপনি, তবে আপনার 1000 পারা 10 লক্ষ আয়াতের তৌরাতের হাফেজ সহ আসমানি সব কিতাবের যদি আপনি হাফেজ হন, তাহলে আমি আর আপনি দুইজনের না সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেম আর আল্লাহর এলেমের পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ এই ঘটনা ঘটায় দেখাইছে। ঘটনাটা কি? হয় পাখি যে ফুটা পানি পান করছে অতটুক আপনার এলেম, ঠোঁট থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম, আর গোটা সাগর সমুদ্রের সমস্ত পানি সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। কাজে এবার আপনি বলেন, আপনি কটটুক আলেম, সারা দুনিয়ার সব জ্ঞানী গুণী বিজ্ঞানীদের এলেম আল্লাহ কি পরিমাণ দিয়েছে? ভাই বলতেছিল কত কিছু তারা বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যাইয়া জায়গা জমি কিনা বেচা করে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে, 1 বোমায় দিয়ে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা কইতে পারে, 1 মুঠ মাটি ধরে শুয়ে বলে দিতে পারে এই জায়গা ব্রিজ হবে কি হবে না, কততলা বিল্ডিং এই জায়গা ধৈর্য ক্ষমতা আছে। এত জ্ঞান মানুষকে দেশে হাঁস ছাড়া ডিম বানায়, ধান ছাড়া চাইল বানায়, এত কিছু মানুষ পারে, কিন্তু 5টা জিনিস পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যত এলেমের মালিক হও না কেন, তোমার এলেম কতটুক জানো? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমার একেবারে জাররা পরিমাণ এলেম দিছি, তোমারে আমি 1 ফুটাও দেই নেই। মুসা আলাইহিস সালামের সফর লম্বা, অনেক কিসসা সেদিক যাব না। মুসা আলাইহিস সালাম কয়, সুবহানাল্লাহ, আমি আপনার সাথে না আসলে তো আমার এই বুঝটা হইতো না। কয়, মুসা, এর নাম শিক্ষা সফর, এই সফরে তুমি যত সামনে যাবা শিখবা, একটু না করলে ভালো লাগতেছে না। আমি কিন্তু ঘন্টা খানিকের মধ্যে সারি চলে যাবো নিয়ত করছিলাম, তাতে আপনাকে বাপ ভালো না, জিম ধরে বসে দিছে, একটু নড়াচড়া করেন তাহলে আমি সরি চলে যেতে পারি তাড়াতাড়ি। নড়াচড়ার নিয়ত নাই। আল্লাহু আকবার। আমার দিক তাকান। এরপর ওই নৌকার মধ্যে সবাইছে একখান কুরল দরিয়ে, নৌকার ফাঁসড়ে বাড়ি দিয়ে তক্তা একটা খুলি ফেলাইছে। মুসা আলাইহিস সালাম কোন কথা কয় মানুষ, উনি কয় কাজটা করলেন কি? খিয়ায় উঠার সময় 2 জন খিয়াওয়ালা আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, 2 হুজুরের কাছে কিন্তু পয়সা নেব না, পয়সা দিতে পারবেন না। অনেক সময় আল্লাহর রহমতে ফজিলত আমরাও পাই। বাসে উঠতে গেলে, বাসে ওঠার পরে সুপারভাইজার কয় হুজুর টাকা দেবেন না, আগেই বলে নেন টাকা দেবেন না। এখন লাইনের যত গাড়ি আছে বাংলাদেশের সব গাড়িতে উঠলে, গাড়িতে তো এখন উঠি না, তবে গাড়িতে উঠলে পয়সা নেয় না, আগেরতেই বলে সম্মানটা প্রদর্শন করে। এই মুসা আর খিজির আলাইহিস সালাম যখন নৌকায় উঠবে, খিয়াওয়ালা বলছে সবাই টাকা দেবে, আপনারা 2 পিসাব টাকা দেবেন না। খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলে, ভাই, এই লোকটা আমাদেরকে আগের থেকে কন্টাক্ট করে একরাম এহতেরাম করলো, আমাদের কাছ থেকে পয়সা নেবে না, সেই লোকটার এমন একটা দম্ম ডেঙ্গাইতে ক্ষতি কেন করলেন? নৌকোখানের ফসলের থেকে একটা তক্তা বড় ভেঙে ফেলাই দিলেন, কাজ ধরলেন কি? খিজির আলাইহিস সালাম এর আগে বলছিলেন, মুসা তুমি আমার সাথে থাকতে পারবে না। কয় যে হুজুর আমার মনে নাই, আমি যে এই কথা যে কব না, তা কওয়ার কথা ছিল না, কওয়ার কথা ছিল তা ভুলে গেছি আমি, সামনে তারে ভুল হবে না। কয় যে তা কেন করলেন এই ব্যাখ্যা এখন না দিয়া, নদী পার হইয়া কত দূর যাওয়ার পরে যে দেখে এক জায়গা পোলাপান খেলাধুলা করতেছে, ওর মধ্যে একটা পোলা, ছোট্ট একটা পোলারে দইরা দেওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটায় মারিয়ে ফেলাইছে। মুসা আলাইহিস সালাম বলেন, কাতালতা নাফসান বিগাইরি নাফস, আপনি এই ছেলেটারে অনার্থক মারছেন, কাজটা কি ভালো করছেন? অট্টু পোলা কি অন্যায় করছে? খিজির আলাইহিস সালাম কয়, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি হদর বেদর। কিছু কিছু গণ কথা, আবুল কালাম সব গণ কথা কয়, একটু আগে থামাইছি। আমরা বক্তারা স্টেজে অনেক কথা কই, তবে যখন একা বসি তখন কোনো গণ কথা ভালো লাগে না, শুনতেই মনে চায় না। কেউ গণ কথা কইলে খুব বিরক্ত লাগে, আর আমরাও কথা বলি স্টেজে সব হয়ে যায়, তো এরপরে মাথায় আর সয় না গণ কথা। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছেন, আমি বলছিলাম না আপনি থাকতে পারবেন না, খালি গণ কথা কন। ঠিক আছে, ফিরে যদি কই তাহলে আমি থাকবোই না, তুমি আকামেটা করবার আমি করতে পারবো না।
কতদূর যাইয়া এক কুদা লাগছে, দুইজনের হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। শিক্ষা সফর ভালো করে দেখবেন, ক্লাসে শিক্ষা কারে কয় না কইও পারতেছি না। কত দূর যাওয়ার পরে হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেছে, ক্লান্ত হয়ে গেছে। সারা গ্রাম ভরে লজিং খুঁজছে, কোনো বাড়ি লজিং হয় না, কেউ এক মুঠ খাতি দেই নেই। ক্লান্ত হয়ে গাছতলা বসে রয়েছে, দেখে বিশাল একটা বিল্ডিং, 30 হাত উঁচু, 50 হাত লম্বা, 150 হাত লম্বা আর 30 হাত চওড়া। এই বিল্ডিংটা কায়তুয়ে পড়ে যায় ভাব এক পাশ পাশাসন নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলতেছে, ভাই ধরেন তো বিল্ডিংটা ঠেলিয়ে সোজা হয়ে দেই। মুসা আলাইহিস সালাম তো কাপটি ধরে রয়েছে, এবার কথা কলি তো রাখবে না রে সাথে, কোনো মতে সহ্য আছে না। এই গ্রামের মানুষ বাদ দেই নেই, তাকে দালান কেন সোজা হতে যাব, এই দুঃখী যাবে না ভাব। তারপর উনি কইছে ঠেলে, দুইজনে ঠেলাতেছে, খুদার কুদরত মজেজায় সোজা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এত বড় বিল্ডিং দুইজনে ঠেলি সোজা হয়ে যায়, আর দেশে ধাক্কা মারছে, সোজা হয়ে গেছে। সোজা টোজা করে কষ্ট তো কাটি কইছেই, এখন এসে আর একদিক মুখ ফিরে কইছে থাকতে তো পারবোই না। এই অর্বে আর কতি গেলি পারা দোষ হয়ে যায়। এখন কইতেছে যে এই যে গ্রামের মানুষ ভাত দিল না, একটা রুটি দিল না, এক গ্লাস পানি দিল না, একটা খেজুর দিল, তাকে দালান কেন সোজা হতে যাবো। হ্যাঁ পোলাপান কথা কইস না, একটু শেখ, আইছিস তো টোটোতে যে শুয়ে থাকতে পারি, সে চানাচুর বাদামের দোকান কর্নে শেষ হয়ে গেছে, বাড়ি যা। আর না চুপ করে শোন, একদিন দুইয়ে খাতি পারবি, আমরা একসময় থাকবো না। আল্লাহ যদি স্টেজে নিয়ে আসে, এইগুলো কইলে দেখবি 1000 টাকা মাইকির হলো বাড়ি দাম, হু দিলিটা। এখন কয় খিজির আলাইহিস সালাম বলতেছে, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা। ও মুসা, আর তোমার সাথে নিয়ে ঘোরা যাবে না, চলে যাবা। তবে যদি ব্যাখ্যা না দেই, জীবন ভরে আমার পর কুদারণা থাকবে। আমি অনার্থক পোলা মারি, ভালো নৌকোটারে খালি ভেঙে বেলাই, আর যে দেশের মানুষ বাদ দেয় না তাকে দালান ঠেলে সুজয়রে বেড়াই। এইগুলো বলে তোমার আমার উপরে একটা বজ্জন থেকে যাবে। কাজেই সাউনাব্বিউকা বিতাবিলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, যে বিষয় পর তুমি চুপ করে ধৈর্য ধারণ করে থাকতে পারলে না, ওর ব্যাখ্যা একটু শুনে যাও। কয় বলেন, 1 নম্বরে নৌকোতে শুরু করেন। কয় যে নৌকো ভাঙলাম, তার কারণ হলো আমরা নেমে যাওয়ার পরে আমাকে আল্লাহ জানাই দিয়েছে একজন জালেম বাদশা আসতেছে। ওই জালেম বাদশা যদি নিখুঁত নৌকা পায়, তাহলে যত বড় গরিব আর অভাবী হোক না কেন, তার কাছ থেকে নৌকাটা ছিনতাই করে নিয়ে যায়। এখন ওই লোকটা যিনি খেয়া পায়, ওর জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। ওই লোকটা যদি একটু পরে জালেম বাদশার হাতে ধরা পড়ে, নৌকাটা পুরা নিয়ে যাবে। আর নৌকায় যদি কোনো জায়গা খুঁত আর ভাঙ্গা পায়, তাহলে নেয় না। আমি একটা তক্তা ভেঙে দিছি, নৌকাটা তার হাতে রয়ে গেছে, লোকটা পরে তক্তাটা লাগায় কাজে লাগাইতে পারবে। আর ভালো থাকলে জালেম নিয়ে যাইতো, লোকটা কত বড় বিপদে পড়তো। বলো মুসা, আমি কি নৌকো ভাঙ্গে ভালো করছি না মন্দ করছি? মুসা আলাইহিস সালামকে এরকম নৌকো পালি ভাঙবেন, ভাঙবো তো, তোমার মতো ছাতি থাকলে নৌকো ভাঙ্গা কায়দা আছে। এটা তো জব দিলেন, সুন্দর জব। ওই ছোট্ট পোলাটা নাবালেক শিশুরে অনার্থক মারলেন কেন? এর নাম শিক্ষা সফর। কতক্ষণ কেসো শিক্ষা। আরো হেনে যাইয়া নারী পুরুষ নিয়ে বিভিন্ন পার্কে দুইজন বসে শিক্ষা সফর আদাইয়ারে, বসে গাছতলা বসে তসবিহ টেপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুরো ভাতে আমস্ক করে, সুলিয়ে ফেলাই দেওয়ার দরকার বারো ইয়ে। খালি হুজুর গে হাতে ক্ষমতা আসলেন, পার্ক খালি করবো আগে, পার্ক খালি করবো আগে। বাংলাদেশের গজবের কারণ সমস্ত এই স্পট গুলো, এই স্পট পিকনিক স্পট, এর সমস্ত সমুদ্র সৈকত, ভ্রমণ কেন্দ্র, পর্যটন কেন্দ্র, যে পরিমাণ নোংরামি হয়, জিনার কারখানা, খোদার গজব সেখান থেকে আসে। আরে ঝড় বৃষ্টি আসবে, এদিক তাকান, ঘূর্ণিঝড়, পিরাই, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, দানা কানা যত আছে সব উত্তর দিকিতে না দক্ষিণ দিকিতে? সাগরের তে আসে না? পানির গতি তো দক্ষিণ দিক, তাহলে ওইগুলো পাক পক খাইয়ে নিচে চলে যাবে, আমাকে দিক উঠে আসে কেন আসে? কেন আসে জানো? ওই সরে নাপাক করে ফেলাইছে, সরের গোসল ফরজ হয়েছে, এই জন্য পানি উঠে দই, এই জন্য পানি উঠে দই। ইনশাআল্লাহ যদি আহলে হক উলামায়ে কিরামের হাতে এদেশের ক্ষমতা আসে, ইনশাআল্লাহ সাগরে আর জলোচ্ছ্বাস হবে না, ইনশাআল্লাহ ঘূর্ণিঝড় হবে না, কারণ ওই জায়গা নাপাকও হবে না, আল্লাহ সাগরের পানি দিয়ে দোয়া নুরো দরকার হবে না। না আদাবি দিয়ে গেছে, ঠিক ভাগ হয়ে গেছে।
সবাই কান ঠিক, সত্যি ঠিক। যদি এই সুযোগ আসে সমর্থনে থাকবেন কারা কারা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাতুল্লাহ, আল্লাহু আকবার। এবার খিজির আলাইহিস সালাম বলে, ছোট বাচ্চাটারে কেন মারলাম মনে আছে? এটা কোন কয় কি? এটার কারণ হলো আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা বড় দিনদার ইমানদার পরহেজ। এই কদি এই এত এন কি কইছে কদি তে যদি কতি না ভাই তাই এনে খালি খালি বুঝে হইছিস কেন? সব মুখস্থ আমরা পরে শুনে লাগবে না, আমি হজর পর্যন্ত থাকবো, সবক শুনবো। এত কষ্ট হয়ে কিতাবাদি ভরে গুছাইয়ে প্লেটে এনে দেই, তাও যদি না খান, কিতাবের তে ফড়িয়ে বের করে এই কথা বলা বহুত কঠিন, শোনা কথা মনে তাই বহুদিন গায়ে বেড়াতে পারবেন ইনশাআল্লাহ। খিজির আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ পাক জানাই দিয়েছে আগের থেকে, ওই ছোট শিশু বাচ্চাটার আব্বা মা নেককার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা জান্নাতি মানুষ। এই অবস্থার পর যদি তাদের মৃত্যু হয় তারা জান্নাতি, তবে এই সন্তানটা তাদের, এই সন্তানটা এখনো নাবালেগ বেগুনাহ মাসুম। ছেলেটা যখন বড় হবে সন্ত্রাস হবে, ডাকাত হবে, লুচ্চা হবে, বদমায়েশ হবে, এই অন্যায় করবে, আব্বা মা সন্তানের টানে এই সন্তানটার এই ছেলেটার নাফরমানিকে সমর্থন করে বসবে। এর সমর্থনের কারণে তার আব্বা মার নেকি বাতিল হইয়া তার আব্বা মার নামটা জান্নাত থেকে কাইটা জাহান্নামে চলে যাবে। অথচ তাদের দুইজনের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছে। এই সন্তানের কারণে যেন তার আব্বা মা জাহান্নামী না হয়, এই জন্য আল্লাহ আমারে ওয়ার্ডার দেশে ছোট বাচ্চাটারে মারিয়ে দাও। তাই আমি মারছি। বলো মুসাইডা কি অন্যায় করছি? কয় হুজুর চলেন যাই এরম পালি সাফ করে ফেলবো মাইরিয়ে। শিক্ষা কারে কয়? মারবো তো তোমার